আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ইউটিউব ভাইরা, যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, কন্টিনিউ যাদের কাছে আমার এই ভিডিওটি যায় তাদের উদ্দেশ্যে কিছু কথা। আসলে যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের একটি কথা বলিয়ে রাখি, আজ আমি দাঁড়িয়ে আছি একটি কবরস্থানে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো কবরস্থানটাই আমাদের পারিবারিক কবরস্থান। এটি হচ্ছে 59 শতকের জায়গা। আমি আপনাদের যে কথাটা বলতে চাই সেটি হলো এই কবরস্থানে কত সম্পদশালী লোক দাঁড়িয়ে আছে, শুয়ে আছে, কত ক্ষমতাধর লোক শুয়ে আছে, কত আবার গরিব মানুষও কবরস্থানে শুয়ে আছে। যার কেউ নেই তারাও এই কবরস্থানে শুয়ে আছে। আপনি আমি সবাইকে একদিন এই কবরস্থানেই শুয়ে থাকতে হবে। যারা শুয়ে আছে তাদের মধ্যে কোনো চিৎকার চেঁচামেচি, হই হাল্লোর, ক্ষমতার পাওয়ার, টাকা ইনকামের জন্য চেষ্টা কোনো কিচ্ছুই নেই। এই কবরস্থানে যারা শুয়ে আছেন তাদের কোনো কিছু লোভ লালসাও নেই। আপনি আমি সকলে চলে আসব, শেষ ঠিকানা আমাদের এই কবরস্থানটিই হবে। আপনি আমি চলে আসব, দুনিয়া ছেড়ে বিদায় হব, কিন্তু আপনি আমি কী নিয়ে আসব? আপনি যার জন্য আপনার সন্তানের জন্য অবৈধভাবে ইনকাম রোজগার কামাই করেন, সেই সন্তান আপনার সঙ্গে আসবে না। আপনার স্ত্রী, আপনার সঙ্গী সাথী, সেই স্ত্রীও আপনার সঙ্গে আসবে না। তা আপনি আমি কী নিয়ে আসব? কাফনের পকেট নেই, টাকা রাখার কোনো জায়গা নেই। ফেরেশতাও ঘুষ খায় না, ঘুষ গ্রহণ করে না। অতএব কী নিয়ে আসবেন? সেটি হলো আমল। আসলে দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় মানুষ এক দোকানে টাকা ছাড়া খরচ করলে একদিন, দুদিন, 4 দিন, 5 দিন, 2, 4, 10, 20,000 টাকা বাকি হয়ে গেলে পরবর্তীতে দোকানদার আর খরচ দিতে চায় না। কিন্তু খরচ দিতে চায় না দোকানদার সামান্য যদি টাকা ছাড়া খরচ দিতে না চায়, তার পুঁজি কমে যাবে। কিন্তু যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলো, সেই আল্লাহর কাছে যদি আপনি আমল ছাড়া যান, তাহলে আপনার অবস্থা কী হবে? আরেকটা উদাহরণ আমি আপনাদের দিতে চাই, সেটি হলো এই বাংলাদেশ থেকে যদি আপনি ইন্ডিয়া যান, বিদেশের কোনো কোথাও জায়গা যান,